السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেছি আমরা তেলাওয়াতের বারাকা হাসিল করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আল্লাহ কারীমের তৌফিকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মাহে রমজানের মধ্যে মাহে রমজান যেমন কোরআন তেলাওয়াতের মাস অনুরূপভাবে ভ্রাতৃত্ব বন্ধনের মাসও মাহে রমজান আল্লাহ রাব্বুল কারীম মুসলমানদের গুনাহগুণ সাহাবায়ে কেরামের গুনাহগুণ বয়ান করে বলেছেন পবিত্র কোরআন হাকিমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তারা নিজেদের মাঝে পারস্পরিক মায়া মুহাব্বত উলফত ভালোবাসা তাদের মাঝে প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহ তাআলা যে মুহাব্বত দিয়েছেন এই মুহাব্বতটা অত্যন্ত চমৎকার। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক শেখুল হাদিস শেখ মুফতি মোহাম্মদ আব্দুল আখির শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা, সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি হযরত, আপনার কাছে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের মাস মাহে রমজান, আমরা কিন্তু ভ্রাতৃত্বের একটা অনুপম নিদর্শন মাহে রমজানে দেখতে পাই। বিশেষ করে ইফতারির সময় দেখতে পাই, তারাবির সময় দেখতে পাই, সাহারির সময় দেখতে পাই। তাহলে এবং সারাদিনই মাহে রমজানের একটা অনুভূতি আমাদের ভেতরে জাগ্রত হয়। আমরা দেখেছি ইফতারের সময় একে অপরকে ডেকে ইফতারি করছেন এবং ব্যাপকভাবে বসে মানুষ আলহামদুলিল্লাহ ইফতারের সরঞ্জামাদি করেন, ইফতারের আয়োজন করে থাকেন এবং একসাথে ইফতার করে থাকেন। এই যে অনুপম নিদর্শন মাহে রমজানে আমরা দেখতে পাই ভ্রাতৃত্ব বন্ধনের, এ সম্পর্কে আলোচনা শুনবো আপনার কাছে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাহে রমজান ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবাই কেমন যেন একই কাতারে সামিল হয়ে যান। সবাই না খেয়ে উপবাস থেকে ইবাদত বন্দেগী একসাথে করে কেমন যেন একটা ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটান মাহে রমজানে। এই মাহে রমজানে ইসলাম তো শুধু মাহে রমজান না, অন্য সময়ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়াকে শেখায়। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা পরস্পরে ভাই ভাই, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ মুমিনরা। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু আও কামা ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্ব মুসলিম এক দেহের মতো। দেহের চোখে যখন নাকি আঘাত খায়, ব্যথা পায়, পুরো শরীর আঘাতপ্রাপ্ত হয়। মাথায় ব্যথা পাইলে পুরো শরীর আপনাকে ব্যথিত হয়ে যায়। এরকমভাবে মুমিনরা ভ্রাতৃত্ব বন্ধন এটা মুমিনের মধ্যে থাকবে, এটা মুমিনদের একটা বহুত বড় একটা গুণ হওয়া উচিত। মাহে রমজানে তার বহিঃপ্রকাশ আমরা অনেক গুণ বেশি দেখতে পাই। মাহে রমজানে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ঝগড়াঝাটি করতে নিষেধ করেছেন। মিথ্যা, গীবত, শিকায়াত, পরনিন্দা, ঝগড়া ফেসাদ, এই সমস্ত এগুলা নিষেধ করেছেন, যেহেতু এগুলা ভ্রাতৃত্ব বন্ধনে অন্তরায়, ভ্রাতৃত্ব বন্ধনের আপনি বিপরীত জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে নাকি মিথ্যা কথা, মিথ্যা কায় কারবার ছাড়তে পারলো না, তার সারাদিন উপবাস থেকে তার কোনো লাভে নেই। তাহলে মিথ্যা কথা বলা এটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে একটু অন্তরায় সৃষ্টি করে। এরকমভাবে আরেকটি রওয়ায়াত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যেটা সহিহ বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইযা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। যখন নাকি তোমরা রোজা রাখবে তখন তোমরা শোরগোল করবে না, ঝগড়া ফেসাদ করবে না। এমনকি তোমার সাথে কেউ যদি ঝগড়া ফেসাদে লিপ্ত হতে চায় তখন তুমি বলে দাও, ভাই আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না, আমি তো রোজাদার। এরকমভাবে এই মাসে আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতি শিখায়। যেমন নাকি সুনানে বাইহাকিতে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার। কেউ যদি কোন রোজাদারকে আপনি ইফতার করায়, তাহলে ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে সম পরিমাণ সওয়াব ওই যে নাকি ইফতার করাইলো সে আপনি কি ওই সওয়াব পাবে। এক সাই বলতেছেন, হুজুর আমরা তো ইফতার করাইতে পারি এমন তৌফিক তো আমাদের সবাই নেই। তখন আল্লাহর হাবিব বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আরে তোমার রোজাদারকে মানে ইফতার করানোর সওয়াব শুধু এক ডোক পানি পান করো, একটু দুধ পান করে দাও, একটা খেজুর খাওয়ায় দাও, এতে তুমি সওয়াব পেয়ে যাবে। তাহলে এইভাবে ইসলাম আমাদেরকে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার জন্য মাহে রমজানে আমাদের কীভাবে উদ্বুদ্ধ করেছেন। মাহে রমজানে সবাই উপবাস থাকে, কি গরিব কি ধনী, কি আমরা রাজা প্রজা সবাই আপনার কি উপবাস থাকে। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ওহুয়া শাহরুল মুআসাত, মাহে রমজান হয়েছে গরিব দুঃখীর দুঃখিত হওয়ার মাস। তারা তো সারা বছর না খেয়ে থাকে, গরিব দুঃখীরা। তুমি এক মাস তুমি না খেয়ে দেখো যে তাদের কত কষ্ট হয়, কাজে তুমি তাদের পাশে দাঁড়ানো উচিত। এরকমভাবে মাহে রমজানে একসাথে ইফতার করে, একসাথে তারাবি পড়ে। আপনি চমৎকার বলছিলেন, দর্শক মণ্ডলী আলোচনা করছিলাম, আলোচনা শুনছিলেন আপনারা। মাহে রমজান ভ্রাতৃত্ব বন্ধনের মাস, ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট করার মাস, ভ্রাতৃত্ব বন্ধনকে স্থাপন করার মাস। অর্থাৎ এক ভাই অপর ভাইয়ের খোঁজ খবর নেবে। সারা বছর তো আমরা কাজের ব্যস্ততার কারণে নিতে পারি না। মাহে রমজানে আমার পড়শি, আমার পাড়ায় যারা আছেন, আমার মুসলিম ভাই যারা আছেন, তারা কি সাহারি গ্রহণ করে রোজা রাখতে পারছেন? তারা কি রোজার পরে রাখার পরে ইফতার ঠিক মতো করতে পারছেন? একটু খোঁজ খবর নেওয়া। আপনি সাধ্য অনুযায়ী তাদের সাথে তাদেরকে দিলেন, শরিক হলেন, বাট খোঁজ খবর নেওয়ার দ্বারাও কিন্তু অনেকের অনেক দুঃখ বেদনা যাতনা লাঘব হয়ে থাকে। তাই অত্যন্ত জরুরি যে নিজের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধনের মায়া মোহাব্বত নিয়ে আসা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু মুমিনিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সকল মুমিন ঈমানের একই শাখায় যারা আমরা আছি সকলে কিন্তু ভাই ভাই, সকলেই এই মহান ইবাদত যেন যথাযথভাবে করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ঠিক অনুরূপভাবে সালাতুত তারাবির নামাজটাকেও আমরা যথাযথভাবে বড় চমৎকারভাবে চমৎকার দৃশ্য ধারণ করে আমাদের দেশে আলহামদুলিল্লাহ তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। বড় সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এবং মাহে রমজানের রাত্রগুলো সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরের মধ্যে যে সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, ইবাদতের পরিবেশ থাকে, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই পরিবেশের সাথে যুক্ততা গ্রহণ করার, যুক্ত থাকা তৌফিক দান করেন। ভ্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার, হৃদয়ঙ্গম করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যেটা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। হ্যাঁ, আমি ওই যে কোরআন অর্থ সহ পড়ি ওই যে রমজান ছাড়া, কিন্তু তাতে আমার 12 পারা হয়েছে, আর সামনে রমজান। তো এই রমজানে কি বাকিটা শেষ করে তারপর আবার নতুন করে শুরু করতে হবে? জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আপনার নামাজ পড়ার পর, ফজরের পর 1 ঘন্টা তো মানে দোয়া দুরূদ পড়তে পড়তে ইশরাকের সময় হয়ে যায়,
তো তখন আমার একটু মেরুদণ্ডে ব্যথা হয়, এই জন্য একটু ঢেস দিই ওই ওয়ার্ড্রপের সাথে। তাতে কি সমস্যা? আর যে দোয়া মনে করেন সকালবেলাও পড়ি উঠে, আবার পরেও আমল করি, ঘুম থেকে উঠে, তো একই দোয়া কি বারবার পড়তে হবে না ওই একবার পড়লেই হবে? ধন্যবাদ। জি, আর রোজা কাজা ফরজ সোম বৃহস্পতি আইনবাজ মিলে আমি 30টা কাজা রোজা করছি। এখন তাতে কি আমি নফল রোজার সব পাবো? ধন্যবাদ। 4টি প্রশ্ন আমরা পেয়েছি, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনার মাধ্যমে আমাদের কাছে এসছে, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে রমাজান ছাড়া আপনি 12 পারা পর্যন্ত অর্থ সহ পড়েছেন, রমাজানে বাকিটা পূরণ করবেন কিনা? করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। আমরা বলবো আপনাকে যে আপনি কোরআন তেলাওয়াতের পরিমাণটা রমজানে বাড়িয়ে দিবেন। অর্থ বুঝে করুন আর অর্থ না বুঝে করুন, সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। এজন্য তেলাওয়াতের পরিমাণ যত বাড়ানো যায় তত ভালো, বাট আপনি অর্থ সহ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ফজরের নামাজের 1 ঘন্টা পরে আপনি হয়তো বা কোনো চিকিৎসা নিয়ে থাকেন, যেটা উনি বলেছেন, কোনো ওষুধ নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি চিকিৎসা নিতে পারেন। এশরাক করতে দীর্ঘ টাইম বসে থাকার কারণে একটু অসুবিধা হয়, তখন উনি হেলান দেয়। এখন উনি যদি হেলান দেওয়া ছাড়া যদি নামাজ পড়তে পারেন তো এটা তো অবশ্যই উচিত। আর যদি দেখছেন যে এটা ছাড়া সম্ভব না, তাহলে একটু হেলান দিবেন, সমস্যা নেই। ওজোরের কারণে আল্লাহ তাআলা ওজোরের কারণে আপনি একই দোয়া বারবার পড়েন, এতে তো কোনো সমস্যা নেই। একই দোয়া বারবার পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার যে নিয়ম ছিল, রাসূল যে দোয়াটি করতেন 3 বার বলতেন। অন্তত আপনি যাই বলুন 3 বার বললে এটা একটা সুন্নাহ নবী। একবার বললেও চলে, 3 বার বললে রাসূল সুন্নতের উপরে আমল হয়ে গেল। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনি 1টি মাস রোজা কাজা করেছেন, তো কাজা রোজা করলে তো রোজা কাজা হয়ে গিয়েছে। বুধবার বৃহস্পতিবার উনি বলেছেন যে আগের রোজাকে কাজা করেছেন, ঠিক আছে। তো আবার ওই যে ওই টাইমে আবার নফল নিয়ত করতে চায়। এখন আপনার কাজা রোজার আপনি তো রোজার কাজা তো লাগবেই, নফল তো নফলই, নফলটা তো আর আপনার জন্য অত্যাবশ্যকীয় না হচ্ছে, কিন্তু কাজা রোজা এটা তো রোজাটা তো রাখতেই হবে। বাকি আপনি মনে মনে যদি করেন মাহবুদ আমাকে ওইটারে সওয়াব দিয়ে দেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে আইয়ামে বিজে 13, 14, 15 তারিখে সেটার সব আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। বাকি কথা কাজা রোজারে আপনি নিয়ত করবেন। জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। জি হুজুর, জি, আমার কোমরে ব্যথা হচ্ছেন, তারপরে আমি বইসা নামাজ পড়ি, এটা কি হবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। যদি দাঁড়াইতে না পারেন তাহলে আর কি করবেন, এটা তো ওজর। হ্যাঁ, কোমরে ব্যথা যদি বেশি হয় আর সেটাও আপনাকে বড় দিনদার অভিজ্ঞ ডাক্তারে সাজেশন দিয়ে থাকেন, তাহলে আপনি বসে নামাজ পড়বেন। এছাড়া নিজের থেকে ব্যথা একটু হলে নিজের থেকে বসে নামাজ পড়ার দরকার। বাকি নফল নামাজ উনি বসেও নফল নামাজ বসে পড়তে পারবেন, ফরজগুলো চেষ্টা করুন কিন্তু দাঁড়ায় পড়তে চেষ্টা করবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে সামনে ইলেকশন 12 তারিখে, আমরা যে ভোট দেবো, ভোটটা দিয়ে যে লোকের আমি ভোট দেবো, ওই লোক যদি প্রতিনিধি হয়, ওনার যদি কোনো কাজ গুণের কোনো কাজ করে, এর গুণের কাজ আমার নেওয়া লাগবে কি না? হুজুর, নেওয়া তো লাগবে। ধন্যবাদ, বুঝতে পেরেছেন প্রশ্নটি। মানে যারে ভোট দেবে সে গুনাহ করে, গুনার কাজ করলে সেই গুনার ভাগ তো আপনাকে নিতেই হবে, এটা উনি। এখন যারা দাঁড়াইছে তাদের মধ্যে যাকে মনে করেন যে সে নেককার ভালো মানুষ, দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য মঙ্গলজনক, তাকে ভোট দিলেন। এরপর যদি উনি যদি গুনাহ করে তাহলে এটা তো আর আপনার মানে আসবে না। ভোট কেন্দ্রিক যদি কোনো গুনাহ করে সেটার ভাগ, কিন্তু এছাড়া যদি অন্য কোনো গুনাহ করে সেটার ভাগ তো আর আপনাকে দিতে হবে না। আপনার ভোটের কারণে যদি কোনো গুনাহ করে সেটা তো আপনাকে নিতে হবে। মনে রাখতে হবে মানুষের ভেতরের খবর তো আর আমাদের জানা নেই, আমরা তো আসলে ওপরে দেখি। তো এজন্য দুটো জিনিস কিন্তু আমরা আমাদের এখানে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি, যেটা আমাদের দর্শকরা আশা করছি খেয়াল করেছেন, যে একটি হলো যেখানে ইসলাম নিরাপদ, আরেকটি হলো যেখানে দেশ নিরাপদ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, আরেকটি হলো ইসলাম নিরাপদ। একজন মুসলমানের জন্য দুটো জিনিস কিন্তু অত্যন্ত জরুরি। 3 নম্বর হলো নাগরিকত্ব, নাগরিক জীবন নিরাপদ।
এই তিনটি জিনিস যেখানে যার মাধ্যমে পাবেন, স্বাভাবিক কারণে আপনি তাকে সাপোর্ট করবেন। দেশের মানুষ নিরাপদে থাকতে চায়, স্বাধীনতা নিরাপদ থাকুক, ইসলাম নিরাপদে থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে যে মানে বাংলায় যে মানে কোরআন শরীফ আছে, এটা কি পড়া কি ঠিক পড়া কি জায়েজ না জায়েজ না? জি, বাংলায় কোরআন শরীফ বলতে অর্থ নাকি বাংলা আরবি উচ্চারণ, সেটা আপনাকে পরিষ্কার করে বলতে হবে। জি ধন্যবাদ, লাইন কেটে গিয়েছে। যদি আরবি উচ্চারণ হয় তাহলে সেটা পড়া ঠিক না, আরবি উচ্চারণ হয় না। আরবি উচ্চারণটা বাংলাতে কখনোই আপনি কইতে পারেন না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি মানে বড় কাফ হলেও কুল, করস্কর কুল অকুল, আর ছোট কাফ হলেও কুল, অথচ অর্থ তো অনেক বেশ কম। অনেক বেশ। ছোট কাফ কুল অর্থ হয়েছে আপনি বক্ষণ করুন, আর বড় কাফে কুল হলে তার অর্থ হয়েছে আপনি বলুন। এই কারণে বাংলা উচ্চারণ হলো কোরআন শরীফ পড়া না জায়েজ, এটা আপনি পড়বেন না। আর বাকি যদি আপনি বলেন যে আপনার উদ্দেশ্য হলো যে কোরআন শরীফের তর্জমা পড়া, পড়তে পারে। অনুবাদ এক জিনিস, কোরআন শরীফের উচ্চারণ, আসলে আরবি শব্দগুলোর উচ্চারণ বাংলায় পুরোপুরি আসে না। যেহেতু আসে না, সেহেতু আপনি চেষ্টা করুন আরবিকেই আপনি গ্রহণ করবেন, আরবিতে পড়বেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন। নিউজ 24-এর সাথে ইসলাম আমরার সাথে শরিক ছিলেন। রাব্বি করিমের কাছে আমরা কামনা করছি, আমাদের নেক হায়াত কামনা করছি, এই অনুষ্ঠানের বারাকা আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দ্বারা মালামাল করুন, ভরপুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. يا الله يا كريم يا رحيم. সকল প্রশংসা আপনার কাছে পেশ করছি, আপনার জন্য পেশ করছি। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। হামদে বেহদ মরখুদা এ পাকেরা আকে ইমাদাদ মুস্তে খাকেরা। ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদের সকলের পক্ষ থেকে সালাত ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন। দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, মুসলমানদেরকে মাফ করে দেন। বসুন্ধরা পরিবারের সাথে আমরা যারা যুক্ত আছি, মাওলাই করিম বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছি, মাওলাই করিম ইয়া আল্লাহ অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, মেহেরবানি করে সকলের জন্য, তামাম দুনিয়ার মুসলমান ভাইদের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।